হাই বন্ধুরা, এই যে দেখো আমার মেয়ে কি খাচ্ছে, ডোসা। ওর ডোসা ভীষণ ফেভারিট, শুধু বলবে মা ডোসা করো ডোসা করো। তো চলো আজকে তোমাদের আমি ডোসা করে দেখাই। দেখেছো ডোসাটা কেমন হয়েছে? দেখো, ডোসার জন্য প্রথমে এখানে আতপ চাল নিয়ে নিলাম 1 কাপ। এটা কিন্তু মোটা আতপ। আর 1 কাপ নিলাম ভাতের চাল, যেটা আমরা বাড়িতে ভাত খাই, সেই ভাতের চাল 1 কাপ। তাহলে 2 কাপ হলো। আর 1 কাপের কিছুটা কম, 3 ভাগ, 4 ভাগের 3 ভাগ নিয়ে নিলাম ছোলার ডাল। আবার ওই একই মাপের 4 ভাগের 3 ভাগ নিলাম বিউলির ডাল, মাসকলাই যেটা আমরা বলি। আর নিলাম 1 চামচ মেথি দানা। নিয়ে এই কয়টা উপকরণ আমি এখন একসঙ্গে ভালো মতো পরিষ্কার করে ধুয়ে নেব। পরিষ্কার করে ধুয়ে নিয়ে জল দিয়ে এটাকে আমি ভিজিয়ে রাখবো প্রায় 12 ঘন্টা। সারা রাত ভিজিয়ে রাখবো। সন্ধ্যায় রাখলাম, আমি সারা রাত ভিজিয়ে রাখবো। আর যদি হাতে কারো কম সময় থেকে 7-8 ঘন্টা রাখলেও হবে, কিন্তু আমি 12 ঘন্টায় ভিজিয়ে রাখবো। দেখো আমি এইভাবে রেখে দেবো, ঢাকা দিয়ে রেখে দিলাম। এটাকে আর হাত দেবো না। সকালবেলা দেখো আমি তোমাদের দেখাচ্ছি। এখন সকাল বাজে 7টা। দেখো আমি 7টা, হ্যাঁ 7টা প্রায় বাজে, তো 7টার সময় আমি তোমাদের দেখাচ্ছি। দেখো এটা ভিজে গেছে। এই যে জলটা ভিজিয়েছিলাম, এই জলটা কিন্তু ফেলবো না। এই জলটা দিয়েই আমি এই ডাল চালগুলোকে পেস্ট করে নেব। তো আমি এখানে 2 বারে পেস্ট করব। আর পেস্টটা খুব মিহি হবে না, একটু দানা দানা থাকবে, মিহি হওয়ার আগের পর্যায়ে যেরকম দানা দানা থাকে সেই রকম। দেখো আমার পেস্ট হয়ে গেল, পুরোটাই হয়ে গেছে। দেখো এবার আমি এটাকে একটু ফেটিয়ে নেব, প্রায় 3 মিনিটের মতো ফেটিয়ে নেব। আর এই ফেটানোটা কিন্তু হাত দিয়েই করতে হবে, কোনো রকম চামচ দিয়ে করা যাবে না। হাত দিয়ে করতে হবে, কারণ আমাদের হাতের যে একটা গরম, এই গরমটা যেন পায়। এখন গরমের দিন তো, এখন 6 ঘন্টা 7 ঘন্টা রাখলে ফরমেট হয়ে যায়। তো ফার্মেন্টেশনের জন্য আমি এখন এই যে করে 3 মিনিটের মতো করে রেখে ঢাকা দিয়ে রেখে দেবো একদম। এটা একটা মোটা কাপড় দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দেখো আমি 8 ঘন্টা পরে তোমাদের দেখাচ্ছি। আর কতটা সুন্দর ফরমেট হয়েছে দেখো। ফার্মেন্টেশনটা এত সুন্দর হয়েছে, গরমের জন্য খুব সুন্দর ফার্মেন্টেশন হয়েছে। তো আমি এখন খুব গাঢ় ছিল, এর মধ্যে একটু লবণ তো দিতেই হবে স্বাদ মতো, আর একটু জল দিয়ে দেবো, প্রচণ্ড গাঢ়, একটু জল দিতে হবে। একটু জল দিয়ে আমি একটু ঢিলা, একটু ঘন ঘন, একটু নরম নরম করে নেব। দেখো করে নিলাম। নিয়ে দেখো আমি আজকে ডোসাটা করব প্লেন ডোসা, আর আমি কিছুটা ব্যাটার বেশিরভাগটাই ফ্রিজে রেখে দেব কালকের জন্য। তো দেখো এখন আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি। ডোসা সবসময় মোটা তাওয়াতে করতে হয়, তো আমার অতটা মোটা তাওয়া নেই। আমি তাওয়া গরম করে নিয়েছি, নিয়ে তার মধ্যে একটু তেল আর জলের ছিটে দিয়ে এটাকে টিস্যু পেপার দিয়ে মুছে নেব। একবারে খুব গরমে দেওয়া যাবে না, একটু হালকা করে নিতে হবে, জল দিয়ে ঠান্ডা করে নিতে হবে। তারপরে আমি প্রথমে অল্প দিয়ে দেখলাম যে কেমন হচ্ছে, তো দেখছি না খুব সুন্দর হচ্ছে। তো আমি প্রথমে একটা ছোট্ট করে তোমাদের করে দেখাচ্ছি, তারপর একটা আমি গোটা তাওয়াটা মিলে করব, তোমাদের দেখাচ্ছি। দেখো আর এটা আমি ঘি দিয়ে করছি, তোমরা চাইলে সাদা তেল দিয়ে করতে পারো। এটা আমি ঘি দিয়ে করছি। যেটা আমি প্লেন ডোসা করছি, কারণ আমরা একটু আলুটাকে বেশিরভাগ অ্যাভয়েড করি, সবাই আলুটা খুব কম খাই, তার জন্য এখানে আলুর পুর আমি করলাম না। আর এটা আমরা সস দিয়েই খাবো। এটা করলাম। দেখো দ্বিতীয় ডোসাটা দেখো, এটাও আমি বড় করে ফেলে দিয়েছি, যেন একটাতেই একজনের হয়ে যায়, দুটো করে করতে না হয়। তো দেখো এটা আমি মেয়েকে দেবো খেতে, তো করে নিয়েছি। দেখো একটু তাওয়াটা খুব বড়, তো সেই জন্য একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভালো মতো আঁচটাকে চারিদিকে দিয়ে নেব। নিয়ে দেখো লালচে কেমন ব্রাউন কালার হয়ে গেছে। কালারটা এত সুন্দর এসেছিল, দেখো খুবই সুন্দর। তোমরা এইভাবে করে খাবে, যেই মাপটা দেখিয়েছি এই মাপের নেবে, দেখবে ডোসা একদম পারফেক্ট হবে, কোনো রকম ঝামেলা ছাড়া।